আপনি যদি হন একজন ইলেকট্রিক্যাল বা ট্রিপল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, ইউটিলিটি বা পাওয়ার জেনারেশন সেক্টরে জব খুঁজছেন অথবা অলরেডি জব করছেন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসেবল একটি টপিক বাসবার নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাসবার কি, বাসবার সাইজ ক্যালকুলেশন ও বাসবারের সঠিক সাইজ সিলেকশন পদ্ধতি, কপার বাসবার সাইজ ক্যালকুলেশন ও সিলেকশন কিভাবে করতে হয় এবং অ্যালুমিনিয়াম বাসবার সাইজ ক্যালকুলেশন ও সিলেকশন কিভাবে করবেন তার সূত্রসহ বিস্তারিত। বিষয়টি নিয়ে জানাতে আমি চিফ ইঞ্জিনিয়ারিং অফিসার এমইপি ইঞ্জিনিয়ারিং আপনাদের সাথে আছি। পরিষ্কার ধারণা পেতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। তো প্রথমে জেনে নেওয়া যাক বাসবার কি, বাসবার কোথায় এবং কেন ব্যবহার করা হয়, বাসবার হিসেবে কোন কোন উপাদান বেশি ব্যবহার করা হয়, মার্কেটে বর্তমানে কোন কোন সাইজের বাসবার অ্যাভেলেবল আছে তার বিস্তারিত। দেখুন, বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী পাত বা বার, যা এক বা একাধিক সার্কিট হতে ইলেকট্রিসিটি গ্রহণ করে ও প্রয়োজন অনুসারে তা বিভিন্ন সার্কিট বা ডিভাইসে বিতরণ করে। আর এই বাসবার হিসেবে সাধারণত তামা অথবা অ্যালুমিনিয়ামের পাত বেশি ব্যবহার করা হয়, কারণ এদের রেজিস্ট্যান্স খুব কম ও কারেন্ট ক্যাপাসিটি তুলনামূলকভাবে বেশি হয়। বাসবার বিভিন্ন সাইজের হয়ে থাকে। কারেন্টের ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে বাজারে সাধারণত 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত চওড়া ও 1/8 ইঞ্চি হতে 1/2 ইঞ্চি পর্যন্ত পুরুত্ব বিশিষ্ট বাসবার অ্যাভেলেবল পাওয়া যায়। তবে আপনি চাইলে এর চেয়ে বেশি ক্যাপাসিটি বা সাইজের বাসবারও নিতে পারেন, তবে তার জন্য আপনাকে ম্যানুফ্যাকচারিং কোম্পানির নিকট প্রি অর্ডার করতে হবে। এবার চলে আসি বাসবার সাইজ ক্যালকুলেশন ও বাসবারের সিলেকশন পদ্ধতিতে। অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণের জন্য কত সাইজের বাসবার প্রয়োজন তার সঠিক সাইজ কীভাবে নির্বাচন করবেন। প্রথমে মনে রাখতে হবে বাসবারের সাইজ ক্যালকুলেশনের ক্ষেত্রে বাসবারের চওড়া এবং পুরুত্ব অর্থাৎ ওয়াইড এবং থিকনেস হিসাব করা হয়, আর বাসবারের পরিমাপ সর্বদা মিলিমিটারে করতে হয়। এখন ধরুন আপনার ফ্যাক্টরিতে একটি 1000 কেভিএ জেনারেটর অথবা একটি 1000 কেভিএ ট্রান্সফরমার আছে, যার ভোল্টেজ 400 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর 0.80। তাহলে ট্রান্সফরমারটির বিদ্যুৎ পরিবহনের জন্য আপনাকে কত সাইজের বাসবার ব্যবহার করতে হবে? এটা বের করার জন্য প্রথমে আপনাকে ট্রান্সফরমারটির কারেন্টের পরিমাণ বের করে নিতে হবে। এক্ষেত্রে আমরা পাওয়ারের সূত্র জানি P = √3 VI cos θ, যেখানে P এর মান দেওয়া আছে 1000 কেভিএ বা 1000 × 0.80 = 800 কিলোওয়াট। √3 এর মান 1.732, ভোল্টেজ দেওয়া আছে 400 ভোল্ট, আর পাওয়ার ফ্যাক্টর বা cos θ এর মান দেওয়া আছে 0.80। মানগুলো সূত্রে বসিয়ে দিলে ট্রান্সফরমারটির কারেন্ট I = কত অ্যাম্পিয়ার তা পাওয়া যাবে। যেমন P = √3 VI cos θ বা 800 × 1000 = 1.732 × 400 × I × 0.80। এখানে আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, সুতরাং 800 কিলোওয়াট সমান 800 × 1000 বা I = 1444 অ্যাম্পিয়ার। অর্থাৎ ট্রান্সফরমারটির কারেন্ট পেলাম 1444 অ্যাম্পিয়ার। তবে বাসবারের সাইজ সিলেকশনের ক্ষেত্রে ফিউচার সেফটি ফ্যাক্টরের কথা মাথায় রেখে আমরা প্রাপ্ত কারেন্টের মানের চেয়ে 25% বেশি ধরে হিসাব করব। তাহলে 1444 অ্যাম্পিয়ারের সাথে 25% এক্সট্রা যোগ করলে হবে 1444 × 1.25 = 1805 অ্যাম্পিয়ার কারেন্ট। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের জেনারেটর বা ট্রান্সফরমারটির 1805 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহন ও বিতরণের জন্য কত সাইজের বাসবার দরকার তা আপনাকে হিসাব করে বের করতে হবে। এক্ষেত্রে আমরা আগেই বলেছি বাসবারের হিসাব মিলিমিটারে করতে হয়, আর 1 মিলিমিটার স্কোয়ার বাসবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারে। তাহলে ট্রান্সফরমারটির 1805 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহনের জন্য আমাদের দরকার 1805/2 = 903 মিলিমিটার স্কোয়ার বাসবার। অর্থাৎ বাসবারের টোটাল এরিয়া হবে 903 মিলিমিটার স্কোয়ার। এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই যে 1 মিলিমিটার স্কোয়ার বাসবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারে, এই যুক্তি আমরা কোথায় পেলাম? উল্লেখ্য, এই 2 অ্যাম্পিয়ার হলো কপার বাসবারের কারেন্ট ডেন্সিটি। অর্থাৎ 1 মিলিমিটার স্কোয়ার কপার বাসবার 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ক্যারি করতে পারে, আর এই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কপার বাসবারটির কোয়ালিটির উপর ভিত্তি করে ভ্যারি করে। অপরদিকে অ্যালুমিনিয়াম বাসবারের কারেন্ট ডেন্সিটি 0.5 থেকে 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়। এখন চলে আসি আমাদের মূল আলোচনায়। আমরা পেয়েছি যে আমাদের ট্রান্সফরমারটির 1805 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহনের জন্য আমাদের মোট 903 মিলিমিটার স্কোয়ার বাসবার প্রয়োজন। অর্থাৎ বাসবার সিলেকশনের সময় RYB এই 3টি ফেজ বাসবারের এরিয়া একসাথে যোগ করলে 903 মিলিমিটার স্কোয়ারের কাছাকাছি হয় এমন সাইজের বাসবার আমাদের সিলেক্ট করতে হবে। তো মার্কেটে বর্তমানে 20 মিলিমিটার বাই 6 মিলিমিটার, 20 মিলিমিটার বাই 10 মিলিমিটার, 30 মিলিমিটার বাই 10 মিলিমিটার, 40 মিলিমিটার বাই 10 মিলিমিটার, 63 মিলিমিটার বাই 10 মিলিমিটার, 80 মিলিমিটার বাই 10 মিলিমিটার এবং 100 মিলিমিটার বাই 10 মিলিমিটার প্রভৃতি সাইজের বাসবার অ্যাভেলেবল আছে। এখন 1805 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহনের জন্য আমাদের বাসবারের এরিয়া হতে হবে মোট 903 মিলিমিটার স্কোয়ার। সেক্ষেত্রে আমরা
10 মিলিমিটার থিকনেস বা পুরুত্ব বিশিষ্ট বাসবার নিতে চাইলে তার ওয়াইডনেস বা প্রস্থ হবে 903/10 = 90.3 মিলিমিটার। তাহলে বাসবার লিস্ট হতে 30 মিলিমিটার বাই 10 মিলিমিটার সাইজের বাসবারটি সিলেক্ট করলে এর এরিয়া পাবো 30 × 10 = 300 মিলিমিটার স্কোয়ার। এক্ষেত্রে ট্রান্সফরমারটির 3 ফেজের জন্য 3টি বাসবার নিলে এরিয়া পাওয়া যাবে আর ফেজের জন্য একটি 30/10 = 300 মিলিমিটার স্কোয়ার, ওয়াই ফেজের জন্য একটি 30/10 = 300 মিলিমিটার স্কোয়ার এবং বি ফেজের জন্য একটি 30/10 = 300 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ আর ওয়াই বি 3 ফেজের টোটাল এরিয়া পাওয়া যাবে 300 + 300 + 300 = 900 মিলিমিটার স্কোয়ার, যা আমাদের রিকোয়ারমেন্টের সাথে অলমোস্ট মিলে যায়। আর যেহেতু 1 মিলিমিটার স্কোয়ার বাসবার 2 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করতে পারে, তাহলে 900 মিলিমিটার স্কোয়ার বাসবার 900 × 2 = 1800 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারবে, যা আমাদের ট্রান্সফরমারটির কারেন্ট অ্যাম্পিয়ারের সমান। সুতরাং উক্ত ট্রান্সফরমারটির জন্য আমাদের 30 মিলিমিটার বাই 10 মিলিমিটার সাইজের কপার বাসবারটি নির্বাচন করতে হবে। আর একইভাবে কপার বাসবারের পরিবর্তে আমরা যদি অ্যালুমিনিয়াম বাসবার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম বাসবারের কারেন্ট ডেন্সিটি হলো প্রতি মিলিমিটার স্কোয়ারে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ট্রান্সফরমারটির 1805 অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহনের জন্য আমাদের 1805/1.5 = 1203 মিলিমিটার স্কোয়ার অ্যালুমিনিয়াম বাসবার প্রয়োজন হবে। পরিশেষে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ট্রান্সফরমারটির ফেজ বাসবারের সাইজ যা নির্ধারণ করা হবে, ট্রান্সফরমারটির নিউট্রাল পয়েন্টের জন্য ওই একই সাইজের একটি নিউট্রাল বাসবার ব্যবহার করতে হবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড অ্যান্ড টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশনের জন্য, আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ সবাই ক্যারিয়ারে ভালো কিছু করুক, এটাই হোক আমাদের সবার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।